কোনো গুনাহ করলাম, তারপর তওবা করলাম, কিন্তু গুনাহ ছাড়তে পারলাম না, তারপর আবার তওবা, আবার গুনাহ হয়, এখন কি করব? ভাইরা, মানুষের স্বভাব হলো, মানুষ একটা অপরাধ করার পর যখন লজ্জা হয়, নিজেকে নিজে ভৎসনা করে, আমি কি করলাম, কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি, ভুল হয়েছে, আমি তো গুনাহ করে ফেলেছি। ঈমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে, আত্মসমালোচনা হয়। হ্যাঁ, এটা যখন হয় তখন তার কাজ হলো তওবা করে ফিরে আসা। কিন্তু এই তওবাটা অনেক সময় ভেঙে যায়। তওবাটা যদি কেউ ধরে রাখতে পারে, এটার নাম তওবায়ে নাসুহা, খাঁটি তওবা। যে আমি একবার পাপ করেছি, এমন লজ্জিত হয়েছি, এমন অনুতপ্ত হয়েছি, এই ভুল আর জীবনে করব না, এইরকম প্রতিজ্ঞা করে ফেললাম, এবং জীবনে আর ওই ভুল আমার দ্বারা হইল না, এরকম তওবা করলে সেটা হলো সবচেয়ে খাঁটি এবং পিওর আসল তওবা। আর আরেকটা তওবা আছে একটু দুর্বল তওবা। সেটা কোনটা? আমি পাপের কাজ করার পর ছেড়ে দিলাম, আবার পাপের কাজ হয়ে গেছে, শয়তান আমাকে কাত করে ফেলাই দিছে, তখন আমি আবার কি করব? তওবা করব। আমাদের অনেক ভাইরা আছেন, দ্বিতীয়বার তওবা করার সময় শয়তান এসে তাকে কানে কানে বলে যে তুই পাগল হইছস, একই অপরাধ, একই পাপ, একই গুনাহ কয়বার করে আল্লাহর কাছে মাফ চাবি, শরম হয় না তোর? শরম সৃষ্টি করে, এই শরমটা শয়তানের সৃষ্টি করে। এই শরমটা ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। সব শরম, সব লজ্জা ইমানের অঙ্গ না। যেই শরমে আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয়, সেই শরম ভালো না খারাপ? আপনার গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, যুবক মানুষ গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে, এখন যদি তাদের কাছ থেকে লুঙ্গি চান, লুঙ্গি নিয়ে যান নাই, লুঙ্গি চান এবং যায় সবাই সামনে পুকুরে জুবজুবায়া গোসল করেন, বাথরুমে ঢুকে গোসল করেন, তাহলে শরমের কথা কি বলবে সবাই? হ্যাঁ, যে তার গোসল ফরজ হলো কেন, সবাই কি বলবে না বলবে, এই লজ্জার চোটে আপনি আর কিছু বললেন না, এমনি ফজর পড়ে ফেলা দিলেন, বা নামাজ পড়লেনই না, বাড়িতে আসি পরে পড়লেন। এই লজ্জাটা কি ইমানের অঙ্গ না কুফুরির অঙ্গ? যেই লজ্জা আপনাকে আল্লাহর নির্দেশ পালন করা থেকে দূরে রাখে, এই লজ্জাটা ইবলিসে সৃষ্টি করে। এই লজ্জা বর্জন করতে হবে। এখানে কিসের লজ্জা? আমি আল্লাহর ফরজ বিধান পালন করতে যাব, এখানে যদি লজ্জা শয়তান সৃষ্টি করে, সে লজ্জার মাথা ভেঙে দিয়ে করে ফেলতে হবে হিম্মত করে। এটা বলে সৎসাহস। সৎসাহস